গাইস আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা চলে আসছি কোথায় ঘুরতে যাওয়ার জন্য জানেন? কাঞ্চন ওয়াটারফলে। আজকে আমরা সবাই ভাই ব্রাদার মিলে যাচ্ছি ঘোরার জন্য। এর ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে একটু ছুটি পেলে ঘুরতে গেলে শরীর স্বাস্থ্য মন তিনোটাই ভালো থাকে। তো এদিকে সবাই আছি, আজকে আমরা হ্যাপি কারণ সবাই মিলে একসাথে যাচ্ছি চিল করার জন্য বহুদিন পরে। তো মাঝখানে আমার এক ভাই কামরান ভাই সে চলে গেছিলো দেশের বাড়িতে। সে দেশ থেকে ছুটি কাটে আসার পরে এটাই তার ফার্স্ট ট্রিপ। তো ভাইয়ের জন্য আমাদেরকে মন থেকে থ্যাংক ইউ জানাইছে। আর ভাই ওইখানে যা মাথা নষ্ট ভিউ তা তো আপনারা ভিডিও শুরুর ক্লিপেই দেখা দিয়েছেন, আমি আপনাদেরকে দেখাই দিয়েছি। তো ওইখানে যাওয়ার আগে আমার মনটা এখান থেকে কেমন নাচানাচি করতেছে। দেখেন দূরে ওই যে পাহাড়গুলো দেখা যাইতেছে, কি সুন্দর। মানে আল্লাহ তাআলা কি সৃষ্টি করে রাখছে দুনিয়ার মধ্যে, মানে দেখলেই প্রাণটা পুরো শান্তি হয়ে যায়। আর মালয়েশিয়ার যে ভিউ মানে কোনো কথা হইব না, মালয়েশিয়ার ভিউর বলতে কোনো কথা হইব না। এই জায়গায় মাথা পুরাই নষ্ট, দেখছেন মানে কী গমু। আর আমাদের বাংলাদেশের কাহিনী কি, এরা মনে করেন যে রাস্তা বানাইতে হলে রাস্তা 20 হাত দূরে যদি একটা গাছ থাকে আগে এই গাছটা কাটবো, গাছটা কাইটে পরে রাস্তা বানাবো। আর মালয়েশিয়ার সৌন্দর্যটা হচ্ছে যে রাস্তার মাঝখানে যদি গাছ পড়ে ও রাস্তাটা ঘুরে নেবো, তাও গাছটা কাটবো না। মানে তারা প্রকৃতিকে খুবই ভালোবাসে, এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে। আর যে একটা কথা হয় না যে মানুষের মন হচ্ছে খালি উড়ি উড়ি করে, আমার ভাই সেম জিনিস, ঠিক আছে। মানে এই এই সমুদ্র পাহাড় এগুলা দেখলে আমার মন খালি লাফালাফি উড়ি উড়ি করে, আমি কোনোভাবে নিজেরা সামনে রাখতে পারি না কখনো জায়গায় যাবো। এতটা এক্সাইটমেন্ট কাজ করে ভিতরে। মানে মালয়েশিয়ার সুন্দর সুন্দর জায়গার কোনো অভাব নাই। তো আস্তে আস্তে ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দিয়ে সব জায়গায় যাব। তো আপনারা যদি দেখতে চান তাহলে যদি ইউটিউব থেকে দেখে দেখেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন, সবার কাছে শেয়ার করে দিবেন। তো চলেন আমরা প্রাকৃতিক ভিউটা উপভোগ করি আর আমাদের গন্তব্যস্থানে পৌঁছে আমাদের আবার কথা হবে। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থানে। তো গাড়ি থেকে নামার পরে এখানে যে সিকিউরিটি গার্ড আছে তারা বলতেছে যে ভিতরে যাওয়ার জন্য 10 রিঙ্গিত করে তাদেরকে চার্জ দিতে হবে পার পারসন। তো একজনের জন্য 10 রিঙ্গিত করে দিয়ে তো আমরা 6 জন ছিলাম, 6 জনের 7 রিঙ্গিত দিয়ে পরে ভিতরে ঢুকলাম। তো নিচে দেখতে পাচ্ছেন যে আপনারা যদি কেউ কিছু কিনতে চান যে পানিতে গোসল করার জন্য, যেমন কারণে অনেকে সাঁতার জানে না, টিউবের প্রয়োজন আছে, বল দিয়ে খেলতে চায় অনেকজনে, তো সবই দিকে আছে, খাবার দাবারের হোটেল। তো চিন্তার কোনো কারণ নেই, যদি কেউ আসতে চান একবারে নির্ভয়ে আসতে পারেন এখানে। ওই যে আমার হাতে ক্যামেরা ধরা দিয়ে হেরা খাইতেছে আর স্লো মোশনে কি সুন্দর হাঁটতেছে হিরোর মতো, একজনে মনে হইতেছে ক্যামেরাম্যান। যাক এগুলো কোনো ব্যাপার না, অপমান আর ঠান্ডা যতই গায়ে লাগাইবে অতই বেশি লাগবে। मतलब वो अलग ही लेवल का बंदा था। পাহাড়ে উঠা দেখতেই মজা লাগে, কিন্তু নিজে উঠতে গেলে বোঝা যায় কতটা মজা। আমি নিচের থেকে একটা আইসক্রিম নিয়েছি হাতে করে, উপরে আস্তে আস্তে আইসক্রিমের আগে আমি গলে গেছি গে, এত ঘাম বের হয়েছে শরীরে, অবস্থা পুরা খারাপ, হাত পা ব্যথা করতেছে। আর হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসছি। তাও একটা জিনিস খেয়াল করলাম যে অত বেশি একটা মানুষের দিকে দেখতে পারতেছি না, মানুষজন সব কাছে গিয়ে বুঝলাম না কিছু। সবাই সবার মতো পাহাড়ে উঠতেছি, এনজয় করতেছি, কিন্তু আমার মাথার ভেতর দ্বন্দ্ব চিন্তা করতেছে। এই জঙ্গলের যে যতগুলা গাছ আছে এগুলা সব যদি লাল চন্দন হইতো তাইলে তো আমি সব গাছ কাইটটা পাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই চলে মান গান দাও গান। ও মাই গড, এদিকের ভিউটা একবার দেখেন, মানে চোখ ধাঁধানো ভিউ একেবারে, মনে হয় কি আমি চীনে চলে আসছি, আমি মালয়েশিয়াতে নাই, আমি এখন চীনে আছি। দেখেন একবারে সেম টু সেম ওইরকমই। নিচের ভিউটা আরো বেশি সুন্দর, আমি একটু নিচে যে আপনাদেরকে দেখাই। এদিক দিয়ে ভয় লাগতেছে ভাই, পাথর যে পিছলা, ওখানে আবার পা স্লিপ করে পড়ে যায়, এদিক থেকে যদি একবার পড়ি তাইলে হ্যাঁ একেবারে ববলীলা সাঙ্গ। একেবারে দেখেন কি অবস্থা, আমি দাঁড়াইতেই পারতেছি না জায়গায়, ভালো মতো অনেক পিছলা পাহাড়টা, সারাদিন পানি পড়ে তো পাথর দিয়ে অনেক পিছলা। তো বন্ধুরা আপনাদেরকে আর হতাশ করবো না, আপনারা শুরু থেকে ওদের আগ্রহে বসেছিলেন যে ড্রোনের ভিডিওগুলো দেখার জন্য।
তো আপনাদের সব অপেক্ষার অবসান ঘটিয়ে আমি ড্রোনের ভিডিওগুলো দিয়ে দিচ্ছি, আপনারা সুন্দরভাবে এনজয় করুন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর পরবর্তী ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার তো থাকছেই।